সুবিধা তো কত কিছু দিক দিয়ে নেওয়া যায়, কিন্তু সময়ের সুবিধাটা কজন নিতে পারে। সঠিক সময়টা সঠিক কাজে লাগানো যাকে বলে। যেমন গরমে ঘুম থেকে উঠতে কিন্তু অলসতা লাগে না, বেশ তাড়াতাড়ি ওঠা যায়, ভালো লাগে। শীতে কিন্তু সেটা সম্ভব হয় না, সকালে উঠতে একটু অলসতা লাগে, উঠতে ইচ্ছা করে না, ঘুম ঘুম পায়। তো সেই ক্ষেত্রে গরমটা ভালো আমার জন্য। সকালে ওঠার জন্য গরমের দিকটা ভালো, গরমের দিনটা বেশ ভালো যায়। আর ঠান্ডার দিনে উঠতে ইচ্ছা করে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেনই না। চাইলে একটি ফলো করে রাখতে পারেন, এতে করে আমার ভিডিও আপলোড হলে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। তো কার কোনটা ভালো লাগে, কোন সময়টা, গরম নাকি ঠান্ডা? আমার কিন্তু শীতকালটাও ভালো লাগে, গরমটাও ভালো লাগে। বললামই তো, আলাদা আলাদা করে এক একটা এক এক সময় ভালো লাগে। গরমের দিনটা যেহেতু সকাল দিকটা ভালো লাগে, উঠতে অলসতা লাগে না। আর শীতের দিনটা ভালো লাগে কোন দিকটা, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। যেমন হরেক রকমের সবজি নামে, নতুন নতুন সবজি, যে কোনো সবজি দিয়ে যে কোনো মাছ আপনি রান্না করে খাবেন, এক প্লেট ভাত এমনিতেই খেয়ে নিতে পারবেন শুধুমাত্র সবজি দিয়ে। সবজি ঘ্রাণটা শুনলেই যেন পেট ভরে যায়। আর যাদের ঘরে ছোট বাবু আছে, মানে যাদেরকে খিচুড়ি খাওয়ানো হয়, তাদের জন্য তারও বেশি ভালো, কারণ শীতের সবজি দিয়ে খিচুড়িটা কিন্তু বেশ ভালো লাগে, বাচ্চাদের জন্য উপকারী, আর নিজেদের কাছেও ভালো লাগে বাচ্চাকে একটা ভালো কিছু খাওয়াতে পারলে। তাই এই সময়টা ভীষণ উপকারী একটা সময়, শীতের এই সবজিগুলো। আর উপরে পিঠাপুলি তো আছেই, শীত ছাড়া কিন্তু পিঠাপুলি তত একটা ভালো লাগে না। যে কোনো পিঠাই দেখবেন গরমে খেতে কিন্তু তত একটা ভালো লাগবে না, খাওয়া যায় ওই রকম একটা ফিলিংস বা ওই রকম একটা টেস্ট কিন্তু পাওয়া যায় না গরমে। ঠান্ডার মধ্যে যেমন কিচেনে বসেই মা বানিয়ে দেবে গরম গরম পিঠা, খেতে যে একটা মজা পাওয়া যায়, সেটা কিন্তু গরমে পাওয়া যায় না। যাই হোক, যে যেভাবে আর কি স্বাদ নিতে পারে সিজনের, যে যেভাবে উপভোগ করতে পারে, তার কাছে তেমনটাই সুন্দর। তো আমার কাছে এই বিষয়গুলো ভালো লাগলো, তাই আমি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তার সাথে শীতের সবজি দিয়ে কিন্তু একটা রান্নাও শেয়ার করলাম। এভাবে রান্না করে কার কার কাছে ভালো লাগে খেতে, আমাদের পরিবারের সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। সিম, আলু আর ফুলকপি দিয়ে, তার উপরে ধনেপাতা, আর কি বলবো, সেটা তো আমার ফেভারিট একটা জিনিস। কারণ শীতের ধনেপাতার গ্রানটাই কিন্তু অন্যরকম। এই সময়টায় ধনেপাতা ছাড়া যেন কোনো কিছু ভালোই লাগে না। সাধারণ একটা ভর্তাকেও অন্যরকম একটা স্বাদ এনে দেয় ধনেপাতা দিলে। আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে এসছে, আর এই মুহূর্তে দেখতেই পেলেন ধনেপাতাটা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ রাখবো ধনেপাতাটা যেন সিদ্ধ হয়ে যায়, তারপর আমি নামিয়ে নেব। রান্নাটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।